আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আল্লাহর রহমত। এটা হচ্ছে সীতারকোট বিহার না? হ্যাঁ, সীতারপুর বিহার। একটি ইতিহাস খুঁজতে ছুটে চলেছি আমরা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তরে। অতএব আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সীতারকোট বিহার নবাবগঞ্জে। চলুন। সীতারকোট দিনাজপুর নবাবগঞ্জের ঐতিহাসিক সীতারকোট বৌদ্ধ বিহারের আজ বেহাল অবস্থা। সংস্কারের অভাবে ভেঙে যাচ্ছে মূল স্থাপনার বিভিন্ন অংশগুলি। সীমানা বেষ্টনী না থাকায় পরিণত হয়েছে চারণভূমিতে। দীর্ঘদিনেও হয়নি সৌন্দর্য বর্ধনের কাজ। তবে স্থানীয়রা পর্যটকদের আকৃষ্ট করতে সৌন্দর্য বর্ধনের কাজ সহ নিদর্শনটি রক্ষার দাবি জানিয়েছেন নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবন সংলগ্ন উপজেলার ফতেপুর মারাস মৌজার প্রায় 3 একর ভূমি নিয়ে সীতারকোট বিহারটি অবস্থিত। জনশ্রুতি রয়েছে রামপত্নী সীতাকে পঞ্চবটির বনের গভীরে বনবাস দিয়ে থাকার জন্য তৈরি করেছিলেন এই কুটির। সেই কুটিরেই আজকের এই সীতারকোট। প্রায় 350 বর্গফুটের বিহারটিতে ছোট বড় 41টি কক্ষ রয়েছে। নিপুণ হাতের গাঁথনি, ইমারতের লম্বা এগুলো হচ্ছে রুম, মধ্যম ও ছোট ছোট ইট এবং চুনি সুরকি দ্বারা বিহারটি নির্মিত হয়েছে। জানা গেছে 1968 থেকে 1972 সালে প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানকারী একটি দল নিদর্শনের আংশিক অংশ খননের পর নিশ্চিত হয় এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এখনো তাদের তীর্থস্থান মেনে আসেন এই বিহারকে। এই বিহারটি 1500 বছরের পুরনো বলে ধারণা করা হয়। বিহারটির তথ্য জানার জন্য স্থানীয় একজনের কাছ থেকে আমরা শুনবো। চলুন তার থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আল্লাহর রহমত। এটা হচ্ছে সীতারকোট বিহার না? হ্যাঁ, সীতারপুর বিহার। এই সীতারকোট বিহারটা আপনার কত বছরের এটা পুরনো? এটা যুদ্ধর আর কি পরে আর কি, যুদ্ধর পরে খনন হয়েছে। খনন হয়েছে। কত বছর হচ্ছে এটা আপনার জানা আছে? যে এটা এটা এতটুকু জানি না, কিন্তু জানা আছে এটা যুদ্ধর পরে যখন খনানো হলো তখন মনে করেন নাম্বার টাম্বার ছিল, জি, সে নাম্বারগুলো এখন পাই না। তখন আপনার এইরকম তখন খোঁড়া শুরু করে দিল। তখন এই তো খুঁড়ে তুড়ে সম্পন্ন দিয়ে আমার জাটকে আপন জাটকে চাকরি দিল। 28 বছর চাকরি করার পরে ইন্তেকাল করে তার পোলা এখন চাকরি করতেছে। আচ্ছা, শাহিদুল আর কি। আপনার বাসা তো এখানেই না? এখানে আমাদের। এর সম্বন্ধে অবশ্যই আপনার ধারণা আছে। সীতাটাকে আমরা জানতে চাচ্ছিলাম। হলো আপনার হিন্দু শাস্ত্রে, বুঝছেন? হ্যাঁ, সীতাকে এখানে বনবাস দিছিল। মানে এখানে বনবাস দিয়েছিল। এটা জঙ্গলে আগে ছিল সম্পূর্ণটা। হ্যাঁ, এটা আমার দাদারা আসে দেখেছে, এটা মাঝে মাঝে গাছ ছিল, শালের গাছ। তবে এই আশেপাশে তো অবশ্যই রাজা বা আপনার না, এখানে আপনার রাজা আসলো না, এখানে আসলো জমিদার আসলো। জমিদারের সম্পত্তি জমিদারের সম্পূর্ণ। আপনার কাছে এটুকুই জানা। আপনার বয়স কত? বয়স আমার প্রায় 60-এর কাছাকাছি আইছে। ভাই, বিষয়টা হচ্ছে এই বিহারটা যদি সংস্কার করা হয় তাহলে আপনি কি ভালো মনে করবেন না খারাপ মনে করবেন? না, ইনশাল্লাহ এটা করলে তো আর ভালো হয়, আল্লাহর রহমত। মানে এলাকার জন্য খুব ভালো হয়, এলাকার জন্য এবং দর্শকের জন্য ভালো হয়। একটা পর্যটক এলাকা হবে, সবাই আসে দেখার জন্য, জায়গাটা উন্নত হবে, এই আশাই আপনি করতেছেন না? এটা আমরা চাই যে অতি শীঘ্রই যদি হয়ে যায় জিনিসটা। এই ইউনো আসলো, আসার পরে তো এটা বললা বলি করলো, তাও তো হলোই না, এখনো কোনো কাজে হলো না। প্রায় মাস 3 খরচা আসলো। ঠিক আছে, আপনার ছেলে যদি আমাদের এটা হয় যদি কাজটা, তাহলে আমরা খুশি আর কি। মানুষজন আসে এখানে। ওনার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই কুটিরের প্রথম প্রবেশপথ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন আশা করছি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই কুটিরটি
পুনরায় সংস্কার করে বিনোদন স্পট যেন তৈরি করা হয়, যাতে সরকারের রাজস্ব আয় ও বেকারত্ব কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়। এই দাবিটি তারা করেন।